আমরা 12 রবিউল আউয়াল মিছিল বের করতেছি, এটা কি খারাপ নাকি? আমি বলি বন্ধু, এটা খারাপ না। খারাপ জিনিস কখনো বিদআত হয় না। বিদআত হয় সুন্দর জিনিস, ভালো জিনিস। বিদআত হচ্ছে এমন আমল যা দেখতে সুন্দর, মিষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, মান আহদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে এমন কিছু প্রবেশ করালো, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, যা আমি করি নাই, যা আমি করি নাই, যা আমি বলি নাই, আমার সাহাবায়ে কেরাম করে নাই। আল্লাহ রাসূল বলেন, এমন নতুন কিছু যারা দ্বীনের মধ্যে প্রবেশ করালো, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। যতই সুন্দর হোক, যতই দেখতে সুন্দর হোক, আল্লাহ রাসূল যদি না করে থাকেন, সাহাবায়ে কেরাম যদি না করে থাকেন, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, বাতিল। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস হচ্ছে বিদআত। প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস সওয়াবের উদ্দেশ্যে যা করা হয়, কোরআন সুন্নাহর মধ্যে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, নবীজি নিজেও করেন নাই, সেটি হচ্ছে বিদআত। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক বিদআতের ঠিকানা হচ্ছে জাহান্নাম। প্রত্যেক বিদআতের ঠিকানা হবে জাহান্নাম। উলামায়ে কেরাম বলেন, বিদআতীদের কপালে কখনো হেদায়েত থাকে না, কারণ তারা তাওবা কখনো করে না। একজন ঘুষখোর সে জীবনের শেষ লগ্নে এসে বুঝতে পারে, আমি সারা জীবন ঘুষ খেয়েছি। সুদখোর সে বুঝতে পারে, আমি সারা জীবন সুদ খেয়েছি। জিনাকারী সে বুঝতে পারে, আমি সারা জীবন জিনা করেছি, আমি অপরাধ করেছি। একজন বিদআতী সে কখনো এই চিন্তা চেতনা মনের মধ্যে আনে না, আমি অপরাধী। কারণ তার চিন্তাই থাকে আমি ভালো কাজ করতেছি, সওয়াবের কাজ করতেছি। কথা বুঝেন নাই? কারণ সে বিদআত করতেছে। কি জন্য করতেছে? সওয়াবের কাজ করতেছে। সে মনে করতেছে সওয়াব, সওয়াব মনে করে করতেছে কি? বিদআত। আর বিদআত করতে করতে এই বিদআতির এভাবেই মৃত্যু হয়ে যায়। এজন্য বিদআতির কপালে কখনো তাওবা জুটে না। ঘুষখোরের কপালে তাওবা জুটে, সুদখোরের কপালে তাওবা জুটে। এরকম জিনাকারী, ব্যভিচারিণী, এরকম অন্যের সম্পদ লুণ্ঠনকারীর কপালে তাওবা জুটলেও যে বিদআত করে তার কপালে কখনো তাওবা জুটে না। কারণ সে তওবা করে না। কি জন্য করবে? আপনি যখন নিজেকে অপরাধী মনে করবেন, তখন তো আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আপনি যখন মনে করবেন যে না, আই এম রাইট, তখন তো আপনার তওবা করার প্রশ্নই আসে না। কথা বুঝেন না? এজন্য বিদআতী কখনো তওবা করে না। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে বিদআতের অবস্থা। বলতেছিলাম 12 রবিউল আউয়াল কেন্দ্রিক, মিলাদুন নবী কেন্দ্রিক আমাদের সমাজে অনেক বিদআত হয়ে থাকে। প্রথমত বিষয় হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এই মতটি সঠিক নয়। নবীজির জন্মের ইতিহাস যদি দেখেন, ইতিহাসের সবচাইতে সিরাতের বড় গ্রন্থ হচ্ছে সিরাত ইবনে হিশাম। সিরাত ইবনে হিশামের মধ্যে দেখেন রাসূলের জন্ম হচ্ছে 9 তারিখ। আর রাহিকুল মাকতুম দেখেন, সেখানের মধ্যে স্পষ্ট আছে রাসূলের জন্ম হচ্ছে 9 তারিখ। এবং অন্য অন্য মত রয়েছে, 12 তারিখের ব্যাপারেও মত আছে, কিন্তু 12 তারিখের মতটি অনেক অনেক দুর্বল। সবচাইতে বিশুদ্ধ মত হচ্ছে 9 তারিখ, নবীজির জন্মদিন। এর নিয়ে মতভেদ হওয়ার একটা কারণ আছে। বলে, আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন, তখন মক্কার মানুষেরা এরকম কারো জন্ম তারিখ লিখে রাখার প্রয়োজন মনে করেন নাই। তিনি যে নবী, এটা কি জন্ম হওয়ার আগে থেকে সবাই জানতেন? কি বলেন? জানতেন না। তিনি যে নবী, এটা কি সবাই জন্মের আগে থেকে জানতেন? জানতেন না। না জানার কারণে কেউ জন্ম তারিখ লিখে রাখার প্রয়োজন মনে করেন নাই। মনে করেছে মক্কার মধ্যে অন্য অন্য ছেলেরা যেভাবে জন্মগ্রহণ করছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেভাবে জন্মগ্রহণ করছে। কিন্তু যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেল, আখেরি পয়গম্বর বিদায় হয়ে গেল। এজন্য সবাই এই তারিখটাকে একেবারে গুরুত্বের সাথে স্মরণ রেখেছে। সেটি ছিল 12 রবিউল আউয়াল। কত তারিখ বলেন?
12 রবিউল আউয়াল। এবার যুক্তির খাতিরে আমার বন্ধুদের কাছে মেনেই নিলাম নবীজি 12 রবিউল আউয়াল দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। 12 রবিউল আউয়াল যদি নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করে থাকেন, এই 12 রবিউল আউয়াল নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তুমি জন্মদিনের আনন্দ করো, নবীজি বিদায় হয়ে গেছে, তোমার তো শোক করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তোমার তো কান্না করা দরকার, তোমার তো হাউমাউ করে চিল্লানো দরকার। তুমি কেমন আশিকে রাসূল? কি বলেন? যেই দিন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেই দিন তুমি আনন্দ মিছিল করো। আফসোস, মানুষের বিবেক কিরকম নষ্ট হইলে এই কাজ করতে পারে। যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই দিন তুমি র্যালি বের করো, মিছিল বের করো। ওই দিন তো তোমাকে কান্না করার কথা, ওই দিন তো তোমার কষ্টে বুক ফেটে যাওয়ার কথা। নবীজি চলে গেছেন, নবীজি চলে গেছেন, তুমি কেমন মুসলমান? নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই দিন তুমি মিছিল বের করো, আনন্দ মিছিল। আবার এমন একটা দিন বানাইছে, ওই দিনকে বলে সাইয়্যিদুল আইয়াদ, সকল ঈদের সেরা ঈদ। এবার আপনাদের সামনে বিনয়ের সাথে আমি হাতে ধরে পায়ে ধরে একটু যুক্তি দেই, বুঝেন। নবীজির আগমনে তুমি খুশি, আমিও খুশি। ইসলামের মধ্যে ঈদ হচ্ছে কয়টা? 2টা। আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর দেখেন মদিনার যারা বাসিন্দা ছিল তারা এরকম বছরে 2টা দিন আনন্দ করে। কয়টা দিন? 2টা দিন। নবীজি বলল, তোমরা এটা কি করো? বলে, আমরা এই 2টা দিনকে নিজেদের জন্য ঈদের দিন বানিয়ে নিয়েছি, আনন্দের দিন। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা ওই 2টি দিনের পরিবর্তে তোমাদেরকে অন্য 2টি দিন দিয়েছে আনন্দ করার জন্য, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। দিন কয়টা? 2টা। বাৎসরিক ঈদ কয়টা? 2টা। অন্য অন্য রাওয়ায়াতে আছে, কিছু সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরকম মদিনায় যারা আছে তারা আনন্দ করে, আমাদেরকেও একটা ঈদের দিন দেন, আমরাও যেন আনন্দ করতে পারি। আল্লাহর পয়গম্বর তো বলতে পারতেন, আমার জন্মদিনে তোমরা আনন্দ মিছিল বের করো, আমার জন্মদিনের দিন তোমরা ঈদ করো। নবীজি বলেছেন? নবীজি বলেন নাই। নবীজি বলেন, তোমাদেরকে আল্লাহ তাআলা 2টি ঈদের দিন দিয়েছেন, একটি হচ্ছে ঈদুল আজহা, আরেকটি হচ্ছে ঈদুল ফিতর। মুহতারাম হাজিরিন, জুমার দিনকেও ঈদের দিন বলা হয়, সেটি হচ্ছে সাপ্তাহিক। কিন্তু বাৎসরিক ঈদ কয়টা? 2টা। এবার এই 2 ঈদের সাথে ইহুদিদের ঈদ এবং মদিনার যারা কাফের মুশরিক ছিল তারা ঈদের দিন শুধু আনন্দ করত, নাচানাচি করত, কুদাকুদি করত, এরকম গান বাজনা করত। কিন্তু মুসলমানদের ঈদ হচ্ছে ভিন্ন। মুসলমানদের ঈদ হচ্ছে ইবাদত। ঈদ কি বলেন? ইবাদত। রমজানের ঈদের মধ্যে নামাজ আছে কিনা বলেন? আছে কিনা? ঈদের নামাজ আছে। কোরবানির ঈদের মধ্যেও ঈদের নামাজ আছে, সাথে কোরবানি আছে। তাহলে বোঝা গেল মুসলমানদের ঈদ মানে নাচানাচি কুদাকুদি নয়, মিছিল বের করা নয়। মুসলমানদের ঈদ মানে হচ্ছে ইবাদত। কি বলেন? ইবাদত। এটা তো আমরা বুঝতেই পারি। 2 ঈদের ইবাদত আছে কিনা? ঈদে মিলাদুন নবী যদি ইবাদত হয়, ও বন্ধু, এই ঈদের নামাজ তুমি কখন পড়ো? এই ঈদের নামাজ তুমি কখন পড়ো? এই ঈদের ইবাদত কি? নাচানাচি, এটা ইবাদত, এটা ঈদ। আর এটা তো মুসলমানদের ঈদ না। মুসলমানদের ঈদ মানে কি? ইবাদত। মুসলমানদের ঈদের সাথে নামাজের সম্পর্ক আছে কিনা বলেন? 2 ঈদের, জুমার দিনের আছে কিনা? মুসলমানদের ঈদের সাথে নামাজের সম্পর্ক আছে। কিন্তু মদিনায় যারা ছিল ইহুদি কাফের, তাদের ঈদের সাথে নামাজের সম্পর্ক ছিল না। ঈদ মানে নাচানাচি কুদাকুদি, ঈদ মানে মিছিল, ঈদ মানে বের করো, দৌড়াদৌড়ি করো। ও বন্ধু, তুমি আজকে 12 রবিউল আউয়াল যে মিছিল বের করো, একটু চিন্তা করে দেখো তোমার ঈদের সাথে মুসলমানদের ঈদের কোনো সম্পর্ক আছে কিনা বলেন? জোরে বলেন, আছে কিনা? নাই। মুসলমানদের ঈদ তো ইবাদত। মুহতারাম হাজিরিন, এই জন্য আরো একটু গভীরভাবে চিন্তা করেন। বিনয়ের সাথে অনুরোধ করব, আর একটু গভীরভাবে চিন্তা করেন। আজকে আপনি বুঝলেন ঈদে মিলাদুন নবী করতে হবে, সাহাবা একরাম বোঝেন নাই। কই সাহাবা একরাম তো এরকম মিছিল বের করেন নাই। কই নবীজির যুগের কোন সাহাবী এরকম মিছিল তো বের করেন নাই। আপনি কি নবীজিকে সাহাবীদের চাইতেও বেশি ভালোবাসেন?
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। নবীকে অনুসরণ করার কথা আছে, নবীকে অনুসরণ করার কথা আছে। আজকে যারা নবীকে অনুসরণ করে তারা হয়ে যায় নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? আজকে নবীকে অনুসরণ করে, সাহাবীকে অনুসরণ করে আমরা মিছিল বের করি না, আমরা এরকম রাস্তার মধ্যে নেমে স্লোগান দেই না, সকল ঈদের সেরা ঈদ বলে আমরা ঈদ উদযাপন করি না। এজন্য আমরা হয়ে গেলাম রসুলের দুশমন। আর তোমরা নবীজির কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, সাহাবা একরামের আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তোমরা এরকম মিছিল বের করো। দুঃখের সাথে বলতে হয়, আপনারা একটু গভীরভাবে লক্ষ্য করে দেখবেন, এরকম ঈদে মিলাদুন্নবীর মিছিলের মধ্যে এরকম তাদের কথিত এক পীরকে আনা হয় পাকিস্তান থেকে। তাকিয়ে দেখবেন সাব্বির শাহ নামে এই লোকটার মুখে দাড়ি সুন্নত তরিকায় পর্যন্ত নাই। দাঁড়িয়ে এতটুক, আল্লাহর কসম দাঁড়িয়ে এতটুক। এই লোকটা নাকি আশেকে রাসূল। আপনারা গত 2-3 দিন থেকে দেখেছেন, এরকম দেখেছেন যে এই লোকটার দাড়ি ঠিক এতটুক, এক কর হবে বা একটু কম বেশি হবে। অথচ রসুলের আদর্শ হচ্ছে কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখতে হবে। 1 মুষ্টির আগে দাড়ি কাটা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম। 1 মুষ্টির আগে দাড়ি কেটে সে আসে আশেক রসুল হয়ে, সে ঈদে মিলাদুন্নবী পালন করে। আর আমরা 1 মুষ্টির বেশি দাড়ি রেখে আমরা হয়ে যাই নবীজির